রাত ডিনার শেষে রুমে পা রাখতেই পেছন থেকে দরজা লাগানোর শব্দ। পিছে ঘুরতেই সন্ধ্যা ওর শার্টের বোতাম খুলতে শুরু করে দিয়েছে। আরে কি করছিস? আজকে 6 কাপড় খুলবো। আরে আমি 6 কাপড় পরি তো। তো কি হয়েছে, পরনি তো পরে নেবে। রাত সন্ধ্যার হাত দুটো আটকে নিয়ে বলল, কি পরবো? সন্ধ্যা নিজের দু পায়ের সাহায্যে আটকে রাখা একটা ব্যাগ বের করলো। বিছানায় উল্টো করে ঢালতে নানা রকমের কাপড় ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা মুখভর্তি হাসি নিয়ে বলল, এতগুলো রাত অভাগের চরম পর্যায়ে গিয়ে আটকে আছে। মেয়েলি 5 কাপড়ের মাঝে লুকিয়ে থাকা বক্ষ বন্দিনীটার দিকে চোখ যেতেই রাতের চোখ চড়ক গাছ। সন্ধ্যা, তুই এখনই আমার রুম থেকে বের হবি? এখনই মানে এখনই। সন্ধ্যা রাতের করুণ আদেশের কোনো পাত্তা দিল না। ভুল করে মুখের সামনে মাছি চলে আসলো, যেমন বিরক্তি নিয়ে তাড়িয়ে দেওয়া হয়। ঠিক তেমনই সন্ধ্যা রাতের কথাটা যেভাবে ঝেড়ে ফেলে দিয়ে কাপড় গুছিয়ে নিয়ে বলল, শার্টটা খোলা শেষ হলো, প্যান্টটাও খুলবো। উফ, আমার যে কি খুশি লাগছে না রাত ভাইয়া। আমি হয়তো প্রথম নারী যে সব ছেলেকে হারিয়ে দিয়ে 6 কাপড় খুলবে। রাতের চোখ গরম হয়ে আসছে, সাথে মাথার তালুটাও টক বগিয়ে ফুটছে। ছেলে মানুষের লিমিট থাকে, তাই বলে এতটা? ও কি আসলেই ছেলে মানুষই করছে, নাকি ইচ্ছে করেই আমাকে জ্বালানোর জন্য এমন উৎফুক কর্মকাণ্ড নিয়ে হাজির হচ্ছে? 13 পার হয়ে 14তে পড়েছে। বয়সের তুলনায় ছেলে মানুষই কি বেশি হয়ে যাচ্ছে না? এমন নয় তো মাথায় বুদ্ধির ফোঁটা কম পড়েছিল? না, বুদ্ধি তো ঠিকই আছে, যেখানে মনে যাচ্ছে সেখানে ঠিকই লাগাচ্ছে। সন্ধ্যার লাল নীল হলুদ বর্ণের শাড়ি, ব্লাউজ, পেটিকোট পরপর সাজিয়ে নিচ্ছে। সবার আগে কোনটা পরাতে হবে সেটাও ভেবে নিচ্ছে। ছোট থেকে বড় আকারে পরপর সাজিয়ে সব থেকে ছোট বক্ষ বন্দিনীটা হাতে নিয়ে বলল, রাত ভাইয়া, এটা কিভাবে পড়তে হয়? সন্ধ্যা কোনো উত্তর না দিয়ে পেছনে ঘুরল। পুরো রুম ফাঁকা। সন্ধ্যা চটপট পুরো রুম ঘুরে ঘুরে খুঁজে না পেয়ে ওয়াশরুমেও দেখলো। কোথাও না পেয়ে ধপধপ পা ফেলে রাতের রুম থেকে বেরিয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যেও কোথাও হাওয়া হয়ে গেল। রাত ভাইয়া কি হাওয়া হয়ে যাওয়ার ম্যাজিক শিখেছে? গভীর রাতের ঘন ঘটা নিরিবিলি পথ পেরিয়ে বন্ধু শাইনের বাড়ি হাজির হলো রাত। আজ আমি এখানেই ঘুমাবো, কিছুতেই বাসায় যাওয়া যাবে না, কিছুতেই না। এই মেয়েটা বড় হতে হতে আমার মান সম্মান নিয়েও ছিটে ফোঁটাও রাখবে না। শেষে দেখা যাবে বিয়ে করতে চাইলে বলবে, তোমার মতো মান সম্মান শূন্য ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। আমার তো মান সম্মান ভর্তি ছেলে লাগবে, যাতে প্রতি রাতে একটু একটু করে খুশি আমি আনন্দ গড়াগড়ি করতে পারি। শাওনের সাথে আড্ডায় মেতে উঠল। মনটা কেমন উসখুস করে উঠছিল বাসায় যাওয়ার জন্য। তাই ঘুমানোর সিদ্ধান্ত নিল রাত। আজকে ও বাড়ি যাওয়া যাবে না, মানে যাবেই না। একে তো ঘুম আসছে না, তার উপর ঘড়ির কাঁটাও ঘুরছে না। আজ যেন সময় কাঁটাগুলোর থমকে যাওয়ার আন্দোলন চলছে। তাদের দাবি মানা না হলে তারা চলবে না। কিন্তু দাবিটা কি? রাত বিছানা ছেড়ে শার্টটা পরতে নিল। শাওন বলে উঠল, এত রাতে কোথায় যাচ্ছিস? বাসায়। তুই না বললি আজকে এখানে থাকবি? বলেছিলাম বলে কি থাকতেই হবে? তা না, কিন্তু এত রাতে না গেলেই কি নয়? রাতটা তো পার হতে দে, সকালে না হয় চলে যাবি। রাত শার্টের বোতাম লাগিয়ে ফোনটা পকেটে পুরো বলল, আর 1 সেকেন্ডেও এখানে থাকলে আমি অক্সিজেন, হাইড্রোজেনের, নাইট্রোজেনে আরও যত যেন অক্সাইড আছে সব কিছুর অভাবে মারা যাব। সে কি রে, কেন? যার মুখ দেখে আমার সকাল শুরু হয়, যার মুখ দেখে আমার রাতটাও শেষ হয়, যার অনুপস্থিতিতে আমার এক বেলার ভাতও পেটে পড়ে না, তাকে ছাড়া এক রাত কাটানো ইম্পসিবল। মানুষের বাঁচতে হলে যেমন অক্সিজেনের উপস্থিতি অত্যাবশ্যকীয়, ঠিক তেমনি আমার বাঁচার জন্য অক্সিজেনের জোন হিসেবে সন্ধ্যার মুখদর্শন, নিঃশ্বাসের শব্দ প্রয়োজন। রাতের বাসায় পৌঁছতে প্রায় 4টা বেজে গিয়েছে।
চুপিসারে নিজের রুমের দিকে পা ফেলতেই চোখ পড়ল আম্মুর রুমে। দরজার নিচ দিয়ে আলোর দীপ্ত ঠিকরিয়ে বের হয়ে আসছে। চুপি শাড়িকে বিদায় দিয়ে ঘটঘট করে তিয়ামতির রুমের দিকে ছুটছে। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে। এই অন্ধকারের খানিকটা গভীরতা নষ্ট করতেও হয়তো তিয়ামতি মোম লাগিয়ে নিয়েছে। ছোট টেবিলটার কোণে মোমের আলোতে ঝলঝল করছে সবুজ সুতি শাড়ি পরিহিত। তুমি আবার রাত জেগে লেখালেখি করছো? হঠাৎ এমন কণ্ঠের ঝক্কারে কেঁপে উঠল তিয়ামতি। তাড়াহুড়োতে মোমটা পড়ে গিয়েছে। রাত জলদিতে ছুটে গিয়ে মোমটা উঠাতে উঠাতে ভালোবাসার শব্দে লেখা চিঠিটাতে আগুন লেগে গেল। রাত কাগজটা নিচে ফেলে বলল, তুমি আমার কথা কেন শোনো না? আম্মু সে স্বার্থপরের মতো তোমাকে একা ফেলে দিয়েছে, তার জন্য তুমি এখনো পথ চেয়ে আছো? রাতের কথাতে তিয়ামতি চোখ পাকিয়ে বলল, আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাবি। যাব না। যে নেই তার জন্য তোমার রাত জাগাটা আমি সহ্য করতে পারি না। দিনে দিনে তুমি কতটা অসুস্থ হয়ে পড়ছো সেটা কি একবারও খেয়াল করছো? আমার যে তুমি ছাড়া আর কেউই নেই সেটা জানো না? জানি না আম্মু। তিয়ামতি রাতের কাজটা শক্ত করে চেপে ধরে বলল, তোর আম্মু বেঁচে আছে, আব্বু বেঁচে আছে, ওনাকে বেঁচে থাকতেই হবে আমার জন্য আর তোমার জন্য। না নেই, আমি বলছি তো আছে। তাহলে তোমার চিঠির উত্তর আসে না কেন? বলো কেন আসো না? আসবে দেখিস, একদিন ঠিকই আসবে। চিঠির উত্তর হিসেবে উনি স্বয়ং হাজির হবেন। কিছুই আসবে না, তুমি মিথ্যে আশায় পড়ে আছো। থাক, মায়ের চোখের অস্ত্র রাতের ভেতরটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তিয়ামতির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, আম্মু প্লিজ তুমি ওনার জন্য আর এক ফোঁটাও চোখের জল ফেলবে না, আমি সইতে পারি না। তিয়ামতি ছেলের মাথায় হাত রাখতে গিয়েও থমকে গেল। চোখের পানি মুছে নিয়ে উল্টো হয়ে ঘুরে দাঁড়ালো। আমি এখন ঘুমাবো। বিছানা ঠিকঠাক করে তিয়ামতিকে শুইয়ে দিয়ে কম্বলটা টেনে দিল রাত। সরি আম্মু। তিয়ামতি পাশ ফিরে বলল, যার জন্য তোকে পেয়েছি তার ভালোবাসা আমি অস্ত্রলোভ ফোঁটা কেন ফোঁটা ফেলতেও দ্বিধা করব না। তাহলে তার খোঁজে যাচ্ছ না কেন? আমাকেও তো যেতে দিচ্ছ না। আমি তাকে কথা দিয়েছি, সে না চাইলে তার সামনে গিয়ে কেউ দাঁড়াবে না। রাত অভিমান নিয়ে চলে আসতে নিল। তিয়ামতি পেছন থেকে বলল, সন্ধ্যাকে লাগিয়েছিস কেন? না খেয়েই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। প্লেট ভর্তি ভাত নিয়ে সন্ধ্যার রুমে ঢুকে পড়ল রাত। রুমের লাইটটা জ্বালাতে গিয়ে থমকে গিয়েছে। ধীর পায়ে সন্ধ্যার কাছে মাথার পাশটায় বসলো। সোজা হয়ে শুয়ে থাকলেও হাত পা সব আঁকাবাঁকা হয়ে আছে। পা একটা একটু ভাঁজ তো অন্য পা মিলে রেখেছে। হাতে একটা বালিশের নিচে তো আরেক হাত কাঁধটা ছুঁয়ে আছে। পা দুটো পাশাপাশি সামলাতে রেখে হাত দুটো পেটের ওপর রাখতে গিয়ে কিছু সেকেন্ডের জন্য থমকে গেল রাত। আকাশি রঙের জামাটা পেটের দিক থেকে কিছুটা সরে আছে। গভীর অন্ধকারে নীল ড্রিপ আলোতে জামার রঙটা মিলেমিশে একাকার হয়ে গেলেও পেটের রঙটা যেন আরও বেশি ভেসে উঠেছে। জামাটা টেনে ঠিক করে দিয়ে সন্ধ্যার হাত দুটো পেটে রেখে বিড়বিড় করে বলল, আমার বেখেয়ালি তুই কবে খেয়ালি হবি? সন্ধ্যাকে ঠিকঠাক করে লাইটটা জ্বালিয়ে এসে ওকে ডাকতে গিয়েও আবার থেমে গেল। সন্ধ্যার মুখ পানে চেয়ে আছে গভীর মনোরঞ্জনায়। চুলগুলো চিকন রাবার ব্যান্ডে বাঁধা থাকলেও চারপাশ থেকে খুলে গিয়ে পাখির বাসার মতো হয়ে আছে। ছোট কপালের নিচে গভীর কালো ভ্রু যুগলের মধ্যভাগে বেয়ে আছে। সরু নাকের ভারী পাতা ভাসা ভাসা চোখ দুটো এখন আর ভাষা বোঝা যাচ্ছে না। ফর্সা গালের গোলগাল মুখটিতে চিকন ঠোঁটের কোণে কালো ছোট্ট তিল। তিলের দিকে চোখ পড়তেই রাতের মনে হলো তিলটা আগের থেকে বড় হয়ে গেছে। সত্যিই কি তাই? রাত সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, স্বপ্নবধূ তুমি কি জানো আমার স্বপ্নে তুমি বধূ সাজে আমাকে পাগল করে দিয়েছিলে। সেই পাগলামিতে তোমায় বড় হওয়ার ভাজে ভাজে আমি মাতোয়ারা হয়ে ভাসছি। তার থেকেও বেশি উতাল পাতাল হয়ে যাব তোমার বাস্তব বধূ সাজে।
তখন আমাকে সামলানোর দায়িত্বটা কিন্তু তোমারই। সন্ধ্যা একটু নড়ে উঠতেই রাত নিজেকে সামলে নিয়ে আদুরি কণ্ঠে ডেকে উঠল, সন্ধ্যা জলদি উঠে বস। সন্ধ্যা চোখ মেলে রাতকে দেখে নিয়ে উল্টো দিকে ঘুরে বলল, তোমার সাথে কথা নাই। কথা বলতে বললাম কখন? খেতে বলছি। যার সাথে কথা নাই তার কথাটা আমি খাবো কেন? সত্যিই খাবি না? না। রাত প্লেটে ভাত মেখে নিয়ে বলল, তা কথা নাই কেন? এত জলদি তোর কথা ফুরিয়ে গিয়েছে? সন্ধ্যা শুয়ে শুয়ে কথা বলে আরাম বোধ না পেয়ে উঠে বসলো। ঘুমে ঢুলতে ঢুলতে বলল, তুমি আমাকে বিজয়ী হতে দাওনি। তুমি শুধু আমার না, সব মেয়ে জাতিকে অপমান করেছ। ও মা, আমি কখন অপমান করলাম? তাহলে কি করেছ? যুদ্ধের ময়দানে আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছ। আমাকে 6 কাপড় খুলতে দাওনি। রাত ভাতের থালা পাকিয়ে সন্ধ্যার মুখে সামনে ধরে বলল, আমি মোটেও অপমান করিনি। তুই ভুল সময়ে যুদ্ধে নেমেছিলে, মনে আছে? ওই দিন তুই আমাকে কি বলেছিলি? সন্ধ্যা মুখের সামনে ধরে রাখা ভাতের দলাটা সরিয়ে বলল, কি বলেছিলি? বিয়ের পর ছেলেরা মেয়েদের 5 কাপড় খোলে। তাহলে তুই বিয়ে না করে যদি 6 কাপড় খুলিস তাহলে কি হবে? বিজয়ী হতে হলে তোকে সব রুলস ফলো করতে হবে। মানে তোকে আগে বিয়ে করতে হবে। সন্ধ্যা রাতের হাত টেনে ভাত মুখে পুরে খেতে খেতে বলল, সত্যিই তো, আমি তো রুলস ভঙ্গ করতে গিয়েছিলাম। ভাগ্যিস তুমি মনে করে দিলে। কিন্তু এখন আমি কাকে বিয়ে করব? রাত দ্বিতীয়বারের মতো ওর মুখের সামনে ভাত ধরে বলল, কাউকে না। সন্ধ্যাও ভাতটা সরিয়ে বলল, কেন? কারণ তুই এখন পিচ্চি মেয়ে, আর পিচ্চি মেয়েকে কোনো ছেলেই বিয়ে করবে না। সন্ধ্যা আবার রাতের হাত টেনে মুখে ভাত পুড়ে বলল, তাহলে তুমি করবে? রাত ভাতের প্লেটটা রেখে বলল, তোর কি আমাকে ছেলে মনে হয় না? সেটা কখন বললাম? তাহলে কোনো ছেলের মাঝে কি আমি পড়ি না? সন্ধ্যা ভাতের প্লেটটা রাতের হাতে তুলে দিয়ে বলল, তুমি সবার মাঝে কেন পড়বে? তুমি তো আমার রাত ভাইয়া। তুমি আমাকে কত ভালোবাসো। এই যে আমাকে খাইয়ে দিচ্ছ, অন্যরা তো দিচ্ছে না। তাই তুমি আলাদা। আলাদা বলেই তো তুমি বিয়ে করতে পারবে। আমরা এক্ষুনি বিয়ে করব। তারপর 6 কাপড় খুলে আমি বৃদ্ধই নারী হব। রাত ভাতের প্লেট নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি কোনো পিচ্চি মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? তোর জন্য কি আমি বাল্য বিয়ে করে জেল খাটায় পচে মরবো? সন্ধ্যা অসহায় মুখ করে বলল, তাহলে আমি কাকে বিয়ে করব? আগে তো 18তে পা দে, তারপর ভাবিস। তখন ভেবে আমি সময় নষ্ট করতে পারবো না। আমার 18 বছর হলেই তুমি আমাকে সাথে সাথে বিয়ে করে নেবে। সামান্য ভাবতে গেলেও তোর সময় নষ্ট হয়ে যাবে। তোর সময় এত দামি। রাত সন্ধ্যার দিকে পানি বাড়িয়ে ধরল। পানি খাবো না। পানি আবার কি অপরাধ করলো? তুমি আগে আমাকে প্রমিস করো, আমার বিয়ে হওয়ার পর তুমি আমাকে 6 কাপড় খুলতে দেবে। ওকে, এভাবে বললে হবে না। তাহলে? সন্ধ্যা দৌড়ে নিজের টেবিলে গিয়ে একটা খাতা নিয়ে কী সব লিখে এসে বলল, এখানে সাইন করো। রাত কাগজটা নিয়ে 2 লাইনে লেখা পড়তে লাগলো, আমি কথা দিলাম সন্ধ্যাকে বিয়ে করার পর ওকে 6 কাপড় খুলতে দিয়ে ওকে বিদ্রোহী নারীদের গড়ে ওঠার সুযোগ করে দেব। এটাতে সাইন করলে কি হবে? তুমি যদি আমাকে 6 কাপড় খুলতে না দাও তাহলে আমি তোমার নামে মামলা করব। রাত চোখ দুটো বড় বড় করে বলল, তুই আমার নামে মামলা করবি? সাইন করো না। আমার গলায় ভাত আটকে আছে, পানি খাবো। আমাকে ব্ল্যাকমেল করছিস? রাত সাইন করে ওর হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলল, যত্ন করে তুলে রাখিস। তোর কাজে না আসলেও আমার আসতে পারে। সময়ের তালে তাল মিলিয়ে সন্ধ্যা বড় হয়ে উঠছে, আর তার চঞ্চলতা কৌতূহলগুলোকে কমাতে রাত নানা চিন্তায় বিভোর। সন্ধ্যার জন্য 4টা প্রাইভেট টিউলিপ রেখেছে, দরকার হলে আরও রাখবে। এই মুহূর্তে ওর মাথায় নতুন নতুন আজগুবি চিন্তা ভাবনাকে দমাতে হলে ওকে ব্যস্ত রাখাটাকেই বেশি প্রশ্রয় দিচ্ছে রাত।
সেফটি হিসেবে সবগুলো টিউটরি মেয়ে হিসেবে রেখেছে। প্রাইভেটে পড়া, ক্লাসের পড়া, কোচিংয়ের পড়া, এই পরীক্ষা সে পরীক্ষা, আবার সামনেও টেস্ট শুরু হওয়াতেই বেশ ব্যস্ত আর ক্লান্ত সময় কাটাচ্ছিল সন্ধ্যা। এতে যেন রাতের ভেতরে অজানা ভয়ের আশঙ্কা কমে আসছিল। ঠিক এই সময়ে হঠাৎ সন্ধ্যা বই খাতা নিয়ে হাজির। চুপচাপ রাতের পাশে চেয়ার টেবিল টেনে অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। রাত কিছু জিজ্ঞেস করতে চাইলেও করছে না। ভেতরে ভয়েরা এক ধপা নাচানাচি শুরু করে, দ্বিতীয় ধপাতে শুরু করবে না জানি আজ কি হচ্ছে নিয়ে হাজির হয়েছে। দেখতে দেখতে 1 ঘন্টা পর হয়ে দ্বিতীয় ঘন্টার জানাই দিচ্ছে ঘড়ির কাঁটা, কিন্তু তখনও সন্ধ্যা অঙ্ক কষেই যাচ্ছে। এত রাতও একটু স্বস্তি পেল। তাহলে কি মেয়েটা এবার সত্যি বড় হচ্ছে? হবে না কেন? কয়েক মাস পরে যে এসএসসি দেবে। সন্ধ্যা চুপচাপ 2 ঘন্টা অঙ্ক কষে নিয়ে রাতের সামনে খাতাটা দিয়ে বলল, রাত ভাইয়া, দেখো তো সব ঠিক আছে নাকি? রাত গভীর পর্যবেক্ষণে কলম খুঁচিয়ে দেখার যেই না ডুব দিয়েছে, তখনই সন্ধ্যা বলে উঠল, তুমি কি সিগারেট খাও? রাত নিজের মনোযোগে খাতাতে রেখেই ছোট করে বলল, না। তাহলে আমি সিগারেট কোথায় পাবো? এবার রাতের টনক নড়ে উঠল। সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, তুই সিগারেট দিয়ে কি করবি? দরকার আছে, তুমি আমাকে এনে দাও। তোর কি এখন আমাকে সিগারেটের ধোঁয়া খাওয়ানোর ইচ্ছে জেগেছে নাকি? তোমাকে খাওয়াবো কেন? আমি ছ্যাঁকা খাইছি, আমি খাবো। রাত গভীর পর্যবেক্ষণের কলম খুঁচিয়ে দেখার যেই না ডুব দিয়েছে, তখনই সন্ধ্যা বলে উঠল, তুমি কি সিগারেট খাও? রাত নিজের মনোযোগ খাতাতে রেখেই ছোট্ট করে বলল, না। তাহলে আমি সিগারেট কোথায় পাবো? এবার রাতের টনক নড়ে উঠল। সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, তুই সিগারেট দিয়ে কি করবি? দরকার আছে, তুমি আমাকে এনে দাও। তোর কি এখন আমাকে সিগারেট ধোঁয়া খাওয়ানোর ইচ্ছে জেগেছে নাকি? তোমাকে খাওয়াবো কেন? আমি ছ্যাঁকা খাইছি, আমিই খাবো। সন্ধ্যার কথাতে রাত চমকে উঠল। ও সেটা প্রকাশ পাচ্ছে না। শান্ত স্বরে বলল, ছ্যাঁকা খেয়েছিস মানে? উফ, তুমি ছ্যাঁকা খাওয়াও বোঝো না? তুমি তো খুব বাহাদুরি দেখাও, আমার থেকেও কত বড়, অথচ ছ্যাঁকার মানেও বোঝো না। এত বকবক না করে আসল কাহিনী বল। সন্ধ্যা বিরক্তি মাখা মুখটা নিমেষে লজ্জাময় মেখে যাচ্ছে। যেমন তেমন লজ্জা না, কি মহিমানি লজ্জা, যাকে বলে লজ্জাতে সন্ধ্যা খাতেতে আঁকুবুকি আঁকতে আঁকতে চোখের চাহনি লুকোনোর চেষ্টা করছে। মুখে কোনো কথা নেই, এমনই এক ভাব যে তার লজ্জা দেখেই রাত সব বুঝে নেবে। রাত সন্ধ্যার হাত থেকে খাতাটা টেনে সরিয়ে বলল, চুপ করে আসিস কেন? আমার দিকে তাকাতো। সন্ধ্যায় এক পলক তাকিয়ে সাথে সাথে আবার চোখ নামিয়ে নিয়েছে। এমন সন্দেহ আশ্চর্য আচরণে রাতের ভেতরটা তখন টিপ টিপ করে উঠছে। ও কি তাহলে কচি বয়সে প্রেমে ডুবেছে? কিন্তু কি করে সম্ভব? রাত কিছুটা জোর গলায় আবার বলল, বলবি কিছু? সন্ধ্যা মাথা উপরে নিচ করে হা বোঝাতেই রাত নিজের দমটা বন্ধ করে আবার বলল, তাহলে বল। এবার হুট করেই সন্ধ্যা সব লজ্জা ভাগ করে নিজ থেকে আলাদা করে নিয়েছে। অনেকটা ঢিল মেরে ফেলে দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, পরশুদিন রাতে তাড়াহুড়োতে বলল, পরশুদিন কি? উফ, আমাকে বলতে দেবে তো? চুপ করে শোনো, ওকে বল পরশুদিন ক্লাস শেষে গেটে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। ঠিক তখনই কি? দূর, বলবো না। কেন? তুমি মাঝখানে প্রশ্ন করে আমার লাভ স্টোরিকে অপমান করছো। তোর লাভ স্টোরিও হয়ে গেছে। কেন? আমার লাভ স্টোরি হওয়া নিষেধ নাকি? বুঝেছি, তুমি আমার লাভ স্টোরির সাথে আমাকে অপমান করছো। তোমাকে আর কিছু বলবো না। সন্ধ্যা রাগ দেখে উঠে যেতে নিলে ওর হাতটা চেপে ধরে রাত। অসহায় গলায় বলল, করবো না। কি অপমান? প্রশ্নও করবো না, বল না পরশুদিন কি হয়েছিল? ঠিক তো। সন্ধ্যা এবার বেশ আরাম করে বসলো। পা দুটো চেয়ারের উপর তুলে ভাঁজ করে নিয়েছে। জ্ঞানী ভাব নিয়ে বলল, ঠিক তখনই দুটো ছেলে আমার সামনে দিয়ে হেঁটে গেল। একটা ফর্সা তোমার মতো, আর একটা কালো বর্ণের।
সে ছেলেটা কালো, সে একটা কালো শার্ট পরেছিল, গলায় মোটা শেকল চেন, চোখে কালো সানগ্লাস, হাতে প্লাস্টিকের ফিতে, পায়ে কালো চামড়ার চিকন ফিতের জুতো। উফ, কি যে সুন্দর লাগছিল না রাত ভাইয়া। আমি তো হা করে তাকিয়ে রইলাম, আর সাথে সাথে ক্রাশ এবং প্রেমও একসাথে খেয়ে বসলাম। প্রথমে ক্রাশটা বেশি পার্সেন্ট থাকলেও এখন মনে হচ্ছে প্রেমটা বেশি ছিল। সন্ধ্যার কথাতে রাত হা করে তাকিয়ে রইল। এমন কালো পাহাড়ের প্রেমে পড়ে গেলি? এই দেখায় তোর এত কিছু হয়ে গেল? হলোই তো। তো এটার সাথে ছ্যাঁকার কি করে আসলো? এসেছেই তো। আমি যে কাল সারাদিন ক্লাস না করে গেটের সামনে দাঁড়িয়ে আমার কালা প্রেমের অপেক্ষায় ছিলাম, সে কেন এলো না? তুমি জানো আমি কত আশা নিয়ে দাঁড়িয়েছিলাম, চিঠিও তো লিখেছিলাম, কিন্তু সে আমার সব আশা, সব প্রেম, আমার প্রেমময় চিঠি সব অক্ষরগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তুমিই বলো, আমি এইটুকু মেয়ে হয়ে এত বড় কষ্ট, এত বড় ছ্যাঁকা কি করে সইব? একদিন আসলো না বলে তুই ছ্যাঁকা খেয়ে ফেললি? এক দেখায় যদি প্রেম হয়, তাহলে একদিন দেখা না হলেও ছ্যাঁকা হবে না কেন? অবশ্যই হবে। রাতের রাগে হাত পায়ে জ্বলিতে শুরু করেছে। ইচ্ছে করছে সন্ধ্যাকে কষে দুটো চড় মেরে বুঝিয়ে দিতে, প্রেম আর ছ্যাঁকা মিলেমিশে এক হয়ে গেল কেমন হয়। এখন বলো, আমার সিগারেট কখন এনে দিবি? আমার কিন্তু কালো কালার সিগারেট চাই। কালোই লাগবে কেন? ও মা, আমার কালো প্রেমের শোক পালন করতে হলে তো কালোই লাগবে। আর আমি কি এমনি এমনি প্রেমে পড়েছি নাকি? তুমি জানো না কালো আমার ফেভারিট কালার? কালো দেখলেই আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে। আচ্ছা রাত ভাইয়া, তুমি কেন কালো হলে না? তাহলে আমি তোমাকেও খেয়ে নিতাম। আমাকে খেয়ে নিতি? তবে তোমাকে খেতে আমার অনেক কষ্ট করতে হতো। তুমি যে সটাম দেহরে অধিকারী, এখন থেকে তুমি না খেয়ে থাকবে কেন? যাতে তুমি চিকন ফিনফিনে হয়ে যাও, তাহলে আমার খেতে সুবিধা হবে। আমাকে খেয়ে কি করবি? পেটে নিয়ে ঘুরবি আর সবাইকে বলে বেড়াবি আমার রাত ভাই আমার পেটে থাকে? এসবি পারবি? আমি যা চাই তাই পারবি না। বুকে না রেখে পেটে রাখার প্ল্যান করে ফেলেছিস। কয়দিন পর বলবি রাত ভাইয়া তুমি পুচকি লাল পিঁপড়ে হলে না কেন? তাহলে আমি তোমাকে পায়ে পিষে দিতাম। তুমি জানো না লাল রং আমার কত অপছন্দের, কিন্তু আমি যে অপেক্ষায় আছি তোর ভালোবাসায় মিশে যেতে তোর মনের হাজারো রঙের রংধনুটাতে। রাত ছোট দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, সন্ধ্যা রুমে যা। কেন? আমার ঘুম পাচ্ছে। কিন্তু আমার সিগারেটের কথা শুনতেই রাতের চোখ দুটো অগ্নি লীলায়িত। একটা কেন, হাজারো সিগারেটে ওই লীলায়িত জল ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু রাগটাকে চোখের পাতায় আড়াল করে বলল, আমি এনে দিতে পারবো না। কেন? আমার কাছে টাকা নেই। টাকা নেই মানে? তুমি এত দামড়া ছেলে, অথচ সামান্য একটা সিগারেট কেনার টাকা নেই? না, নেই। তাহলে মামির কাছ থেকে নাও, আম্মু আব্বুর কাছ থেকে নাও, আমার কাছ থেকেও নিতে পারো। আমি কারো কাছ থেকে নিতে পারবো না। তুই কি এখন যাবি? তুমি এমন চোখ বন্ধ করে কথা বলছো কেন? ঘুমাচ্ছি তাই। সন্ধ্যা রাতের চোখের সামনে হাতটা নাড়িয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম? তোমার এক্ষুনি ঘুমাতে ইচ্ছে হচ্ছে? তোমার জন্য আমি আমার কালা প্রেমের শোকটাও পালন করতে পারবো না। তুমি একটা পচা, গন্ধ পোকার মতো পচা। সন্ধ্যা বিড়বিড় করতে করতে বের হয়ে গেল। তীব্র নিকোটিনের গন্ধ ঢেকছে রাতের নাকে। ঘুমের ঘোরে গন্ধটা বারবার মাথাটা নাড়িয়ে দিলেও তখনও বুঝে উঠতে পারছিল না রাত। এপাশ ওপাশ করে ঘুমের মাঝেই বিভোর, কিন্তু কারো লাগাতার কষ্টাই তো কাশির চোটে রাত লাফিয়ে উঠল। কি হচ্ছে বোঝার জন্য চারপাশে চোখ বুলাচ্ছে। সজাগ থাকায় গন্ধটা এবার ব্রেনে প্রচণ্ড চাপ লাগিয়েছে। বিছানা ছেড়ে জলদি লাইটটা অন করতে রাতের মাথা নষ্ট হওয়ার উপক্রম। নিজের রুমের এক কোণে বসে আছে সন্ধ্যা। কালো কাপড়ে নিজেকে মুড়িয়ে নিয়েছে। কালো ঝলমলে
কাঁধছাড়া খোলা চুল, চোখে কাজল, ঠোঁটেও কি কালো লিপস্টিক লাগিয়েছে, না হলে এত কালচে রং হেসে উঠে আছে কেন? কিন্তু তা নিখুঁতভাবে বোঝার সময় নেই রাতের। কালো রাঙা ঠোঁট দুটোতে 4 আঙ্গুলে চেপে আছে কালো জ্বলন্ত সিগারেট। রাত দৌড়ে সিগারেটটা ধরতে যাবে, তার আগেই সন্ধ্যা দ্বিতীয় দফায় কেসে উঠেছে। কাশতে কাশতে দম যায় যায় অবস্থা। রাত ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, তুই সিগারেট কই পেলি? আমি কিনে এনেছি। তোমার মতো আমি দামড়ি না হলেও আমার কাছে অনেক টাকা আছে। তুমি আমার লাভ স্টোরির শোক পালন করতে না দিলে কি হবে? আমি তো পালন করবই। আমার পেহালা পেহালা পেয়ার সন্ধ্যা কিছুটা স্বাভাবিক হয়ে আসতেই ওর হাত চেপে ধরল রাত। সিগারেটটা শক্ত মুঠোতে চেপে ধরে আছে সন্ধ্যা। সন্ধ্যা, ওটা আমাকে দে বলছি, তোর হাতে লেগে যাবে। দেব না, আমি আমার কষ্ট ভুলবো। আমার কালাপ্রেম কেন এলো না? কেন ছ্যাঁকা দিল আমাকে? কেন কেন কেন? তোর কেন এর উত্তর পরে দিচ্ছি, আগে এটা ছাড়। কেন ছাড়বো? আমি তো এখনো ভালো করে খাইনি। পেটে ঢোকার আগেই কাশির সাথে সব বেরিয়ে আসছে। সব যদি বেরিয়ে আসবেই, তাহলে এগুলো কেন খাস? এই মুহূর্তে সন্ধ্যার কথায় উত্তর দেওয়ার অবস্থা নেই রাতের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে সিগারেটটা পুনরায় মুখে পড়ল সন্ধ্যার। এবার বেশ ক্ষেপে গেল রাত। কিছুটা জোরপূর্বক সিগারেটটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। দুজনে ধস্তাধস্তিতে সিগারেটের অগ্নিমুখটা গিয়ে রাতের হাতে লেগেছে। রাত নিচু শব্দে আহ করে উঠতেই সন্ধ্যা নিজের হাতটা সরিয়ে নিয়েছে। তাতে যেন রাতেরও সুবিধা হলো। সিগারেটটা নিয়ে মেঝেতে ফেলে দিয়েছে। সন্ধ্যা বেশ ভয় ভয় নিয়ে রাতের ঝলসে যাওয়া জায়গাটা হাত দিতে গেলে রাত ওকে আটকে দিল। তোর মুখে বিশ্রী গন্ধ করছে সন্ধ্যা, যা দাঁতরা ব্রাশ করে শুয়ে পড়। সন্ধ্যা কাদু কাদু কণ্ঠে বলল, তোমার বুঝি খুব লেগেছে? সরি রাত ভাইয়া। কোথায় যে লেগেছে যদি বুঝতি। বুঝবি না কেন? আমি কি কানা? এই তো আমি দেখতে পারছি তোমার হাতে লেগেছে। যা রুমে যা। সন্ধ্যা চলে যেতেই রাত উঠে দাঁড়ালো। মেঝেতে পড়ে থাকা আংশিক বেঁচে থাকা জ্বলন্ত সিগারেটটা উঠিয়ে নিল। এই সিগারেটটার মতো আমার ভেতরটাও কি তুই এভাবে জ্বালিয়ে শেষ করে দিতে চাচ্ছিস স্বপ্নবধূ? এদিকে আমি তোকে আমার বউ বানানোর স্বপ্ন নিয়ে প্রতিটা রাতে চোখ বন্ধ করছি একটি নতুন আশার দিনের জন্য। আর তুই কি করছিস? তোকে এত এত আগলে রেখেও কেন আমার মাঝে বন্দি করতে পারছি না? যত বড় হচ্ছিস তত আমার ঝালকে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আলগা হয়ে যাচ্ছিস। তুই কবে আমার ভেতরটা বোঝার চেষ্টা করবি? আমি পাগল হয়ে গেলে? সিগারেটের শেষ অংশটুকু শেষ হওয়ার আগেই নিজের হাত চেপে ধরল রাত। সন্ধ্যায় বেখেয়ালি জ্বালিয়ে দেওয়া জায়গাটা ঠিক পাশাপাশি দুটো জ্বলছে যাওয়া ভিত্তের দিকে তাকিয়ে বলল, আমি তোর পাশে ঠিক এভাবেই সারা জীবন থাকার জন্য অপেক্ষা আনলে জলদি। আর তুই এক পলকে কালা পাহাড়কে দেখে প্রেমে ধরে পড়ছিস, আবার ছ্যাঁকাও খেয়ে সিগারেট খেয়ে শোক পালন করছিস, সাথে আমাকেও পুড়ে মারছিস। আমাকে এত জ্বালাচ্ছিস তো এর সব স্রোত আমি তুলবই, ঠিক তুলবো। শুধু সময়ের অপেক্ষায় আছি। আজকে সন্ধ্যার এসএসসি পরীক্ষা শুরু। সারা রাত নির্ঘুমে কাটিয়েছে রাত। সন্ধ্যার পরীক্ষা নিয়ে নয়, যেভাবে সন্ধ্যার সিট পড়েছে সেইখানটার জন্য। ছেলেদের থেকে দূরে দূরে রাখার জন্য যত কৌশলে আছে সব ঢেলে দিয়ে অতিরিক্ত থাকলেও সেটা প্রয়োগ করছে সন্ধ্যার ওপরে। তবুও মনের ভেতর ভয়েরা কুকরিয়ে ওঠে। পরীক্ষা গার্লস স্কুলে নয়, অন্য স্কুলে দিতে হবে। আবার না জানি কোন ছেলের উপর ক্রাশ খেয়ে কোন ভয়ঙ্কর ঘটনা ঘটায়। পরীক্ষা শেষে রাত সন্ধ্যাকে নিয়ে বাসায় ফিরছে। এসে বিনিয়ে বারবার জানার চেষ্টা করছে নতুন কিছু ঘটিয়েছে নাকি, কিন্তু ওকে তো স্বাভাবিকই লাগছে। তাহলে কি এবার একটু স্বস্তিত নিঃশ্বাস নেওয়া যায়? মুখের মধ্যে নরম ভারী কিছু চাপ পড়াতে রাতের ঘুম ভেঙে গেল। চোখ মিললেও কিছু দেখতে পারছে না। মুখের উপরে খসখসে কিছু একটা বারবার ঘষা লাগছে। বারবার নড়ে ওঠাতে বুঝতে পারলেও সন্ধ্যার পেট ছুঁয়ে আছে রাতের নাকে।
রাত দম বন্ধ করে বলে উঠল, নিঃশ্বাস আটকে মারবি তো বালির চেপে ধরে মেরে ফেল না, পেট দিয়ে চেপে ধরে আসিস কেন, একটু শান্তিতে মরতে দে। উফ, তোমার ফোনটা কোথায়, খুঁজে পাচ্ছি না। ফোন খোঁজার জন্য এভাবে মেঝেতে পা ঠেকিয়ে উপর হতে হবে, তাও আমার মুখের ওপর দিয়ে। বুদ্ধি কি তোর হবে না? তুই কি এখনো ছোটতেই আসছিস রে সন্ধ্যা? তোর বড় হওয়ার সাথে সাথে যে আমার অনুভূতিগুলোও জড়তা কাটিয়ে উঠতে চাচ্ছে, সেটা বুঝছিস না? তুমি কি বিড়বিড় করছো রাত ভাইয়া? আবার সুরসুরি লাগছে। চুপ করে থাকতে পারো না? মোবাইলটা কোথায় রেখেছো? রাত সন্ধ্যার কোমরটা পেঁচিয়ে ধরে নিজের কাছ থেকে সরিয়ে দিল। উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল, এত রাত আমার ফোন দিয়ে কি করবি? আমার একটা কল আসবে। তোর কল? আমার নাম্বারে? তাও এত রাতে? কে করবে? রিমান। রাত আতঙ্ক কইরা কণ্ঠে বলল, রিমানটা আবার কে? ওই যে আজ এক্সাম হলো না, আমার পাশে যে বসছিল সে। চলবে।